গাজরের হালুয়া সবাই বানান, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। এই উইন্টারে যে লাল লম্বা লম্বা গাজরগুলো পাওয়া যায়, ওইগুলোই অ্যাকচুয়ালি হালুয়ার গাজর। তো এই গাজর আমি 2 কেজি নিয়েছি। আমি ভালো করে ধুয়ে পিল করে গ্রেট করে নিয়েছি। তো 1 কেজি গাজর হলে 1 লিটার দুধ, 1.5 কেজি গাজর হলে 1.5 লিটার দুধ। আমি 2 কেজি গাজর নিয়েছি আর 2 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ। তো দুধটাকে আমি গরম করে নিলাম। আমি কোনো ফুটিয়ে আমি ঘন করব না, আমি ভালো করে জাস্ট গরম করে নিলাম কাঁচা দুধটাকে। তার মধ্যে আমি গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম। আমি গাজর কোনো ঘিয়েও ভেজে নেব না, আমি ডাইরেক্ট দুধের মধ্যেই দিয়ে দিলাম। এবারে দুধ আর গাজর একসাথে মিডিয়াম টু স্লো সিমে রেখে এটাকে ফুটতে দিতে হবে। পুরো দুধটাকে রিডিউস করে নিতে হবে। যতক্ষণ না পুরো দুধটা রিডিউস হচ্ছে ততক্ষণই এইটা হতে থাকবে। শুধু আমাদের একটু পেশেন্স চাই এই গাজরের হালুয়া করার জন্য। আর ঘিয়ে আমি কাজু কিশমিশটা ভেজে নিলাম, নিয়ে আমি মধ্যে দিয়ে দিলাম, গাজর দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন। তো মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। পুরোটা মিডিয়াম টু সিমে রেখে বানাতে হবে। আর ধীরে ধীরে দেখো খুব সুন্দর গাজরের যে কালারটা, গাজরি কালারটা ধীরে ধীরে আসছে এবং আসবে। অনেকটাই দুধ রিডিউস হয়ে গেছে, তখন আমি এই স্টেজে এসে আমি ঘি দিয়ে দিলাম, 1 কাপ ঘি। ঘিটাও হালুয়াতে পরিমাণ মতন হওয়া চাই। তারপর আমি আবারও বেশ কিছুক্ষণ আমি এরকমভাবে নাড়তে থাকবো। তারপর আমি 1 কাপ চিনি, স্বাদ অনুযায়ী, মিষ্টি যে যা স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। তারপর দিয়ে দিলাম মাওয়া। এটা অপশনাল, এটা না দিলেও টেস্টের কোনো হেরফের হবে না। দিয়ে পুরোটা ভালো করে আমি আবার মেশাতে থাকলাম। এই স্টেজে এসে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। তো এই হয়ে গেল আমার গাজরের হালুয়া, খুবই টেস্টি। এইভাবে একবার করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।